পূর্ণ হরিবাস দিবস। ভগবান শ্রীহরির একান্ত প্রিয় তিথি, তাই তিথিটিকে মাধব তিথি বলা হয়। 64 ভক্তি অঙ্গের একটি অঙ্গই হল একাদশী ব্রত পালন। জগতে যারাই কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে কি অবশ্য কর্তব্য। অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও একাদশী ব্রত পালন করে, কিন্তু কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করেন গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভের জন্য। 64 ভক্তি অঙ্গের একটি ভক্তি অঙ্গ কামনা করেন। তারা জানেন একাদশী একটি নিত্য ব্রত। নিত্য ব্রতের 4টে লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হলো যে ব্রতটি করলে পারে গোবিন্দ প্রীত হন। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসী শাস্ত্রের প্রমাণ তুলে রেখেছেন, একাদশী ব্রতের দ্বারা ভগবান শ্রীহরি যেমন প্রীত হন, অন্য কোনো ব্রতের দ্বারা তেমন প্রীত হন না। এই একাদশী ব্রত, অশ্বমেধ, বাজপেয় এই সমস্ত যজ্ঞের যে ফল, সে ফল তুচ্ছ হয়ে যায় একাদশী ব্রতের কাছে। এবং এর ফলটি অশ্বমেধ বা বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এদের ফল কি না স্বর্গগমন, স্বর্গের সুখ, সেটা তো নিত্য নয়। কিন্তু একাদশী ব্রত পালন করলে কোথায় যাওয়া হয়? গোবিন্দ চরণে, যেখানে সুখটা নিত্য সুখ, নিত্য কর্মের নিত্য ফলও আছে। তাই একাদশী নাম প্রথম সর্ব কাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু প্রিয়ন কারণম। প্রিয়ন মানে সন্তুষ্টি। বলেন একাদশী ব্রত এমন একটি ব্রত সমস্ত কাম্য ফল দান করতে পারে। যদি কোনো বন্ধা রমণী চান, পুত্র চান, অর্থ চান, বিত্ত চান, যশ চান, দেহের মনের সুখ চান, স্বর্গ সুখ চান, বললেন একাদশী ব্রত দান করতে পারে। মুক্তি চান, একাদশী ব্রত মুক্তি দান করবে। যদি রাধা গোবিন্দ চরণে প্রেম মুক্তি চান, একাদশী ব্রত আপনাকে রাধা গোবিন্দ চরণে প্রেম মুক্তি দান করে গৌরব বৈকুণ্ঠে পাঠিয়ে দেবে। বলুন দেখি, জগতে আর এমন কোন ব্রত আছে যে ব্রত করলে সমস্ত কামনা পূর্ণ হয়, মুক্তি পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, রাধা গোবিন্দ চরণে প্রেম মুক্তি লাভ হয়ে যায়? আর গোবিন্দ তুষ্ট হন এমন কোন ব্রত আছে? বলেন একাদশী ব্রত না করে আমি অন্য ব্রত করি। বলছেন দেখো,